হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন টাঙ্গাইল আছি। টাঙ্গাইল সলিম বাজার দা ভিতরে এলাকাটা ঢুকছি। অনেক পথ হাঁটলাম, ডাইনে বামে শুধু বাগান আর বাগান। এই যে কচু ক্ষেত, কলা গাছ। আরও হাঁটি, আমি যাইতেছি পেয়ারা বাগানের উদ্দেশ্যে। ওখান থেকে পেয়ারা নিয়ে মিরপুর রওনা দিমু, ঢাকা মিরপুর। রাস্তার অবস্থা ভয়াবহ, কেদা মেদা দিয়া রাস্তা ডাইল খিচুড়ি। এই যে হলুদ গাছের ক্ষেত, হলুদ ক্ষেত, কাঁচা হলুদ আছে না, কাঁচা হলুদের বিশাল ক্ষেত। এটা টাঙ্গাইল সলিম বাজারের ভিতর দিয়ে অনেক দূরে এলাকায়। অনেক হাঁটতাছি। এই হলো আনারস ক্ষেত, এনে সব আনারস। আমি বুঝলাম না, টাঙ্গাইল এলাকায় সবই হয়, ওনারা সবই চাষ করে। এই যে এটা হলো কাঁচা হলুদ ক্ষেত, বিশাল বড় ক্ষেত। যে কলা গাছগুলো ছোট ছোট, এগুলো আরো বড় হইব। রাস্তার যে অবস্থা, পুরো ডাইল খিচুড়ি। আবার এই পাশের গুলো বড় বড়। ওই যে কলা ধরছে, কাঁচা কলা গাছে, বীজ। সবাই এখানে ওষুধ দিতেছে। এই যে ভাই ও গাছে ওষুধ দিতেছে। বাইরে কি জানি ওষুধ দেন না? অনেক যত্ন করে যাতে পোকে না ধরে, বিশাল বাগান তো। অবশেষে পেয়ারা বাগানের সামনে আসছি। 2-3 কিলো হাইটটা। এই যে বাগান ক্যারেট করা হইতেছে। আর মালটাও আছে, দেশি মালটাটা। সবাই ক্যারেট করতেছে। এই যে দেশি মালটা বাগান আর পেয়ারা বাগান এক লগেই। মালটা বিশাল বাগান। দেখি বাগানের ভিতরে ঢুকি আরো। এই যে পেয়ারা সব প্যাকেট করা থাকে গাছে। ছিঁড়ে গেছে। এই ছোট ছোট মালটা, এগুলো আরো বড় হইব। এই যে পেয়ারা। বাগান বিশাল বাগান। বাগানে কোনো কুল কিনার নাই, কোন দিক যাবো? গাছ আর গাছ, সব ছোট ছোট গাছ। ঠিক আছে। এই যে পেয়ারা, সুন্দর আছে পেয়ারাটা। ভাই দেখছেন আপনারা ভিতরে? এই যে বড় ভাই, অনেক সুন্দর বাগান। ভাই আপনার বাসা কই? আমার বাসা ময়মনসিংহ, ফুলপুর থানা। হ্যাঁ, ও মাল কিনতে আইছে ফুলপুর থানার থেকে। মালের কোয়ালিটিটা হচ্ছে অনেক মিষ্টি, মালগুলো খুব সুস্বাদু। মানুষজন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে, এই জন্য আমরা এখানে কষ্ট করে আসা। তো রৌদ্র তাপের ভিতরে বাস করা। হ্যালো গাইস, আমরা চলে যাইতেছি। এই যে ভ্যান গাড়ি ভইরা এখন গাড়ির সামনে নিয়ে যাবো মাল। টাটা, বাই বাই, খোদা হাফেজ আজকের জন্য। ঠিক আছে।